जय भगवान रामचंद्र भगवान की जय। हरे कृष्ण। তাহলে আমরা সুনাহে রাম কাহিনী আরম্ভ করি। ভগবান রামচন্দ্র এখন বনবাসে যাচ্ছেন, সরজ নদী পার হয়ে গেছেন। হ্যাঁ, এমনকি অশ্বপতি মহারাজ ভরতের মামা দাদু, হ্যাঁ, তার কাছে সংবাদ দিলেন বশিষ্ঠ মুনি যে আপনার দুই ছেলে ভরত শত্রুঘ্নকে এখনই যেতে হবে। কি কারণ কিচ্ছু বলেনি। এবং ভরত শত্রুঘ্ন যখন আসছে তখন বিশেষ করে ভরত অনেক কিছু কুলক্ষণ দেখছিলেন, বুঝেছেন, অনেক কিছু কুলক্ষণ দেখছেন। তা ওইসব কুলক্ষণ দেখতে দেখতে তিনি যখন আসছেন তখন কান্নার রোল উঠেছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন যে নিশ্চয়ই কোনো একটা অশুভ হয়েছে, বুঝতে পারলেন যে বাবা মারা গেছে। তখন কি কারণ সবকিছু জানতে পেরে মা কৈকেয়ীকে তিনি খুব তিরস্কার করলেন এবং তিরস্কার করার পরে ভরত শত্রুঘ্ন মহারাজের অবশিষ্ট অংশ সরজী নদীতে বিসর্জন দিয়ে, হ্যাঁ, চিতার নিকট চিতায় পৌঁছে যান। মহারাজের যেমন দেহ সৎ কাজ করে সেইভাবে সৎ কাজ করলেন। করার পরে তখন ওই যে কুঁজো মন্থরা কাছে এসে যে যা পারলো খুব তাকে বকা দিল। হ্যাঁ, আর যেমন ভাবে একটা সংসারে হয় সেরকম বিরাট একটা অশান্তির সৃষ্টি হলো। কিন্তু ভরত বললেন যে দাদা যেখানেই থাকুক না কেন আমি দাদাকে ফিরিয়ে নিয়ে আসবো, আর ফিরিয়ে নিয়ে এসে আমি তাকে রাজ সিংহাসনে বসাবো। হ্যাঁ, তাই পরের দিন ভরত সুমন্ত্রকে রথ নিয়ে আসতে বললেন। তার বিশাল সেনাবাহিনী সহ তিনি সজ্জিত করে, হ্যাঁ, 1,00,000 অশ্বারোহী সৈনিক, হাজার হাজার সৈন্য সামন্ত নিয়ে তিনি যাচ্ছেন ওই দাদাকে আনার জন্য। হ্যাঁ, তার দাদাকে আনার জন্য গেছে। এখন গুহক চণ্ডালের কাছে ছিলেন, তা গুহকের কাছ থেকে জানতে পারলেন দাদা কোন দিকে গেছে না গেছে সবকিছু জানলেন। ভরত বললেন, প্রিয় গুহ, আপনার সন্দেহ আমাকে কষ্ট দিচ্ছে। আপনি মনে করছেন যে দাদাকে আমি বোধহয় মারতে এসেছি, যে বনবাসে থাকলে দাদা আবার রাজ্যে ফিরে যেতে পারে। না না না, আমি দাদাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছি। এই ভরতের এই মনোভাব অনেকেই বুঝতে পারেনি, বুঝেছেন। ভরত যে ফিরিয়ে আনার জন্য যাচ্ছেন এই মনোভাবটা সকলে বুঝতে পারেনি, এমনকি ভাই লক্ষণ পর্যন্ত বুঝতে পারেনি। খালি রামচন্দ্র বুঝতে পেরেছেন যে আমার ভাই ভরতের উদ্দেশ্য কি, বুঝেছেন। রামচন্দ্র বললেন, এই ভরত বললেন যে প্রিয় গো, আমি কেবল রামকে অযোধ্যায় ফিরিয়ে নিয়ে যেতে এসেছি যেন তিনি অযোধ্যার রাজ সিংহাসনে অভিষিক্ত হন, আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। হ্যাঁ, তখন গোয়াক বললেন যে রাত্রে হয়ে গেছে, আমার এখানে বিশ্রাম করুন, কালকে আপনারা যাবেন। হ্যাঁ, ভরত তখন ঘুমাতে যাচ্ছিলেন। গোয়াক বললেন, রাম যখন সীতা লক্ষণকে নিয়ে এখানে এসেছিলেন তিনি আমাদের তৈরি এই শুষ্ক পাতায় শয্যায় শয়ন করেছিলেন। এইটা যখন গুহক বললেন ভরতকে, ভরতের হৃদয় আরো ভেঙে পড়ল যে দাদা বৌদি শুষ্ক পাতার উপরে শুয়েছিল এখানে। বলছে হ্যাঁ, রাম সীতা ঘুমিয়ে পড়লে লক্ষণ আর আমি সারা রাত জেগে কথা বলছিলাম। হ্যাঁ, যে হয়েছিল সবগুলো সেগুলো বলছেন। রাম সীতা ঘুমিয়ে পড়লে আমি আর লক্ষণ সারা রাত ধরে কথা বলছিলাম। যতক্ষণ পর্যন্ত রাম উন্মুক্ত ভূমির উপর শায়িত ছিলেন ততক্ষণ লক্ষণ কোনো রকম ঘুমায়নি, তিনি স্বাচ্ছন্দ্যে সবকিছু পাহারা দিচ্ছিলেন। পরদিন প্রভাতে রাম লক্ষণ বটবৃক্ষের আঠালো নির্যাস তাদের চুলে জটা করলো, তাদের চুলে দিল, চুল জটা হলো। তারপরে গঙ্গা নদী পার হয়ে ছিলেন।
রামের চুলের জটার কথা শুনে ভরত অত্যন্ত কষ্ট পেলেন যে দাদার চুল এত সুন্দর ছিল। ভগবান রামচন্দ্রের চুলটা খুব কোংড়ানো, হ্যাঁ, খুব সুন্দর চুল, তাই না? অপূর্ব লাগে, হ্যাঁ। আর দেখতে তো দুর্বাদল শ্যামের মতো কচি দুর্বা ঘাসকে যেমন দেখতে, ভগবানকে রামচন্দ্রকে সেরকম দেখতে। আর হঠাৎ চিন্তা করলেন দাদার চুল জটা হয়ে গেছে, হ্যাঁ, বলে ইচ্ছা করে জটা করেছে, হ্যাঁ, তপস্বীর বেশ ধারণ করার জন্য। জ্যেষ্ঠ ভ্রাতা রামের অযোধ্যায় ফিরে আসার ব্যাপারে শঙ্কিত ছিলেন, উদ্বেগে উৎকণ্ঠায় মুখ একদম মুহ্যমান হয়ে পড়লেন, হ্যাঁ। কাছেই বসে থাকা কৌশল্যা থেকে সাহায্য করার জন্য এলেন, হ্যাঁ। এমনকি যখন দাদাকে ফিরিয়ে নিতে এসেছেন তখন মা কৌশল্যাও এসেছে, যেহেতু স্বামী মারা গেছে না, স্বামী সৎকার করেছে, সেই জন্যে এই রামের ফিরে আসার ব্যাপারে জ্যেষ্ঠ ভ্রাতা অযোধ্যায় যেমন উদ্বেগ উৎকণ্ঠায় মুহ্যমান হয়ে তিনি মূর্ছা ছিলেন এবং কাছেই বসে থাকা কৌশল্যা থেকে সাহায্য করার জন্য এলেন। প্রায় ঘন্টা খানেক পর চেতনা ফিরে এলো। কার? ভরতের। চিন্তা করেছেন ভরত কিরকম দাদা? বলছে শাস্ত্রে বলছেন ভরতের মতো ভাই এই জগতে আর হবে না, হ্যাঁ, বুঝেছেন? ভরতের অনুরোধে বনে যাওয়ার পথে রাম যা যা করেছিল তার সবকিছু গুহক ভরতের কাছে বর্ণনা করলেন। তারপর রাম সীতা যেখানে ঘুমিয়েছিলেন সেখানে ভরত শত্রুঘ্ন এবং মায়েদের নিয়ে গেলেন, হ্যাঁ, মায়েদের গিয়ে দেখাচ্ছেন। তাহলে মায়ের হৃদয়ে কিরকম দুঃখ লাগে চিন্তা করেছেন যে আমার রাম আর আমার বৌমা সীতা এইখানে শুয়েছিল, এইখানে রাত কাটিয়েছিল, এর উপরে সোনার পালঙ্কে যে ঘুমাতো সেখানে ঘুমিয়েছিল। তাই মাকে দেখাচ্ছে যে এখানে দাদা বৌদি শুয়েছিল, হ্যাঁ। তিনি রাম সীতার দেহের ভারে পিষ্ট হওয়ার কুশ ঘাসও দেখলেন, হ্যাঁ, যে তারা শুয়েছিল, কুশ ঘাসগুলো পুরা নিচু হয়ে গেছে। তা দেখে সবাই রামের রাজকীয় প্রাচুর্যের স্বাচ্ছন্দ্যের ঘুমানোর কথা স্মরণ করে খুব কষ্ট পেলেন। বিশেষ করে ভরত রাম সীতা ও লক্ষ্মণের কষ্টের জন্য নিজেকে দায়ী মনে করে বেশি কষ্ট পাচ্ছিলেন, যে আমি দায়ী, আমার জন্য এরা কষ্ট পাচ্ছে, শুধু আমি রাজ সিংহাসনে বসার জন্য আমার মা এমন একটা কুকীর্তি করলেন, হ্যাঁ, এই মন্থরার কথা শুনে, সেই জন্য প্রচন্ড ভাবে তারা কষ্ট পাচ্ছিলেন, বুঝেছেন? তাহলে এখান থেকে আমরা একটা শিক্ষা লাভ করতে পারি। কি শিক্ষা বলুন? যে সংসারে এরকম ভাবে প্রচুর কষ্ট আসবে, সুখও হবে, হ্যাঁ। যখন রামচন্দ্র ফিরে আসবে তখন সুখ আসবে। যখন জন্মগ্রহণ করলেন, ছোটবেলায় খেলা করলেন, যেন বাচ্চা যখন আদো আদো বুলি বলে তখন মায়ের হৃদয়ে কিরকম আনন্দ হয় বলুন, হ্যাঁ। মায়ের হৃদয়ে আনন্দটা কিরকম ভাবে আনন্দ হয়, হ্যাঁ। কিন্তু আবার যখন সেই বাচ্চার জ্বর হয় তখন মায়ের আবার দুঃখ হয়, হ্যাঁ। সেটা ওই সংসারের যে নীতি, এখানে রামচন্দ্র ভগবান এলেন, তিনি সিংহাসনে বসবেন, খুব আয়োজন, হঠাৎ কালো মেঘ বর্ষণ শুরু হলো। যেমন প্রকৃতিতে আমরা দেখি আকাশ পরিষ্কার খুব ভালো, কখনো মেঘলা আবার খারাপ, কখনো ঘন ঘন একদম ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে 3-4 দিন, কিরকম একটা অবস্থা হয়, মানে ঠিক এইরকম একটা চলছে, হ্যাঁ। রাম সীতা তারা কিন্তু দুঃখে নেই, তারা আনন্দে আছে, কিন্তু কৌশল্যা ভরত এরা বুঝতে পারছে না যে দাদা কিভাবে কষ্টে আছে। মা কৌশল্যা বুঝতে পারছে না আমার ছেলে বৌমা কিরকম কষ্ট আছে, কিন্তু রাম লক্ষ্মণ কোনো কষ্ট পাচ্ছে না। রাম লক্ষ্মণ সীতা তারা কোনো কষ্ট পাচ্ছে না, বুঝেছেন? কিন্তু কষ্ট পাচ্ছে কে? কৌশল্যা, ভরত, শত্রুঘ্ন আর প্রজারা। ভরত নিজেকে দোষারোপ করেন। তৎক্ষণাৎ তার চুলগুলো জটা পাকানোর সিদ্ধান্ত নিলেন। রামের বনবাসের স্থানকে নিজের স্থান বিবেচনা করে মাটিতে শুয়ে পড়লেন। তিনি ওই দিন মাটিতে শুয়েছিলেন, যে রাম যদি মাটিতে শুতে পারে আমি কেন মাটিতে শুতে পারবো না? রাম যদি আমার দাদা যদি চুলে জটা করে আমি কেন জটা করতে পারবো না? তাই বাকের
ওই গাছের যে রস নিয়ে নির্যাস নিয়ে তিনিও চুলকে জটা করে দিলেন। হ্যাঁ, আর এগুলো সব দেখছেন কৌশল্যা। কৌশল্যা চিন্তা করছেন আমার ছেলে রামকে ভরত কিরকম ভালোবাসে, বুঝেছেন? একবার মাঝে মাঝে একটু আনন্দের কথা বলি, নাহলে এগুলো তো দুঃখের কথা, মনে দুঃখ পাবে। একদিন কৌশল্যা রাজ বাড়িতে মান্ডবীকে বলছেন যে মান্ডবী তুমি ঘুমাবে না? বলছে মা আপনার ছেলে এখনো ঘুমায়নি, সেই জন্য আমি কি করে ঘুমাবো। বলছে ছেলে ঘুমায়নি মানে? ছেলে কোথায়? বলছে ছেলে তোমার নন্দীগ্রামে আছে, সে মাটির নিচে পুরা কুশ ঘাস দিয়ে ওখানে শুয়ে থাকে। বলে তাই? বলে হ্যাঁ মা, আর গরুর মূত্র দিয়ে জব সিদ্ধ করে খায়, বুঝেছেন? গরুর মূত্র দিয়ে জব সিদ্ধ করে খায়। তাই মা আমি কি করে এখানে ঘুমাবো, আপনার ছেলে তো ঘুমায়নি। তখন কৌশল্যা চিন্তা করছেন বাবা আমি যা মনে করেছিলাম যে ভরতের প্ল্যান আছে, মান্ডবীর প্ল্যান আছে, এসব প্ল্যান করেছে না, আমার ছেলে রামকে এরকম ভালোবাসে। রাজ্যের সম্পত্তি 14 গুণ বাড়িয়েছিলেন। কত গুণ? 14 গুণ রাজ্যকে বাড়িয়েছিলেন। এবং নন্দীগ্রামে শুতেন, কুশ ঘাসের উপরে শুতেন এবং জব সিদ্ধ খেতেন। জব, গরুর মূত্র যে লবণ, ওইটা একটু লবণ লবণ হতো, খেতেন। এইভাবে ভরত আত্মত্যাগ করেছেন। এবং তার স্ত্রী মান্ডবী, তিনি স্বামীর কাছে ছিলেন না, তিনি কৌশল্যা মায়ের কাছে ছিলেন। হ্যাঁ, এবং অযোধ্যাপুরীতে কৌশল্যা মা তাই রাত্রিবেলা হঠাৎ একদিন জিজ্ঞাসা করছে বৌমা তুমি এখনো ঘুমাওনি? বলছে না মা। কেন? না আপনার ছেলে তো ঘুমায়নি। ছেলে কোথায়? ছেলে ওই যে মা আলো জ্বলছে, ওই আলোটা যখন নিববে তখন আমি জানবো আপনার ছেলে শুয়েছে, তারপরে আমি শোবো। বুঝেছেন? 4 বৌমা, হ্যাঁ, কিরকম তাদের মধ্যে মিল, 4 ভাইয়ের মধ্যে কিরকম মিল। হ্যাঁ, বুঝেছেন? সংসারে যদি বাবা মাকে নিয়ে ছেলে বৌমা ঘর সংসার করে তাতে কি লাভ জানেন? বাচ্চাটাকে যখন বকা দেবে, বাচ্চাটা ছুটে গিয়ে ঠাকমা ঠাকমা দাদু দাদু বলে কাছে যাবে, দাদু বলবে এই মারিস না, ও আমারে। আবার দাদু বকা দিল বা ঠাকুমা বকা দিল, ও মায়ের কাছে ছুটে এসে বললো মা ঠাকুমা বা দাদু মায় বকা দিয়েছে, আচ্ছা তোর দাদুকে বকা দেবো, মাকে বকা দেবা, দেবে না, আয়। এবার বাচ্চাটা যাওয়ার সুযোগ পায়, ভালোবাসা পায়। হ্যাঁ, ওই বাচ্চাগুলো দেখবেন খুব ভালো হয়। আর না হলে কি গো, ছেলে আমি বৌমা 3 জনে, এই বউ, হ্যাঁ, স্বামী স্ত্রী আর ছেলে নাতি, হ্যাঁ, একটা বাড়িতে আলাদা ফ্ল্যাটে আছে। মারলেও কার কাছে যাবে জানে না, বকা দিলেও যাবে যে কার কাছে জানে, দাদু দিদিমার থাকে আলাদা, দাদু ঠাকুমা আলাদা, বাবা মা ছেলে আলাদা, যা সংসার চলছে সুখের। হ্যাঁ, যে বাবা যা রান্না করলাম 3 জনে খাবো। হ্যাঁ, বাবা মা থাকলে 5 জন হবে। কিন্তু সেই সংসারে যে কি শান্তি এইখানে দেখাচ্ছে দেখুন। কৌশল্যা মা তিনি তো বলতে পারতেন, কৈকেয়ী বলতে পারতেন বাবা আমরা আলাদা থাকবো, হ্যাঁ আমার ছেলে রাজ সিংহাসনে বসবে, এই বসবে না, একসঙ্গে আছেন। তাই মিলটা হচ্ছে ভালোই। পরদিন সকালে বেশ জটা পাকিয়ে গাছের বাকল পরিধান করে, গাছের বাকল পড়েছে ভরত, দেখুন, পরিধান করে ভরত গঙ্গা অতিক্রম করে গুয়ের সহিত চললেন। নিরাপদে গঙ্গা পার হয়ে ভরত নৌকা হতে নেমে, হ্যাঁ, গুহকে নির্দেশে ভরদ্বাজ মুনির আশ্রমে অগ্রসর হলেন। ভরদ্বাজ মুনির আশ্রমে ছিলেন। হ্যাঁ, না ভরদ্বাজ মুনির আশ্রম থেকে চলে গেছে তো। আচ্ছা, প্রায় 2 মাইল দূরে সেনাবাহিনী রেখে বশিষ্ঠ শত্রুঘ্নকে পায়ে হেঁটে অগ্রসর হলেন। 2 মাইল দূরে রেখে দিয়ে পায়ে হেঁটে যাচ্ছে। বশিষ্ঠকে আশ্রমে প্রবেশ করতে দেখে, হ্যাঁ, ভরদ্বাজ দ্রুত অভিনন্দন করতে জানালেন। ভারতের প্রকৃত মনোভাব জানার জন্য ভরদ্বাজ বশিষ্ঠের কাছে অযোধ্যার কুশল জানতে চাইলেন। বুঝেছেন? মানে সবাই এখনো সন্দেহ করছে, তাই ভরদ্বাজ মুনিও সন্দেহ করছে যে কি ব্যাপার। তাই বশিষ্ঠকে জিজ্ঞাসা করছে ব্যাপারটা কি, খুলে বলো।
কি জন্য এসেছে কি, তাহলে আমি খুলে বলবো, নাহলে বলবো না, বলো। তখন ঋষি ভরতকে বললেন, হে রাজকুমার, সত্য করে বলো তুমি কেন বনে এসেছো? নিশ্চয়ই রামের কোনো অনিষ্ট করার জন্য তুমি এসেছো, হ্যাঁ না রামের ভালো করার জন্য এসেছো, বলো। ঋষির কথায় ভরত অত্যন্ত কষ্ট পেলেন। জিস, এরাও বুঝতে পারছেন আমি কি জন্য এসেছি, হ্যাঁ দাদাকে আমি মারার জন্য এসেছি, হ্যাঁ কেউ বুঝতে পারছে না। দেখুন, শুধু ভগবান বুঝতে পারবেন, অন্তর্যামী রূপে ভগবান আছেন, উনি বুঝতে পারছেন। আমার অভিপ্রায়ে লোকে সন্দেহ করছে, এটা আমার জন্য খুব কষ্টের। দয়া করে বিশ্বাস করুন, আমি শুধু রামকে অযোধ্যায় ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। তিনি অযোধ্যায় ফিরে রাজ্য শাসন করতে পারেন। হে মহান, দয়া করে আমার সদয় হন, রাম যেখানে আছেন আমাকে সেই স্থান দেখিয়ে দেন। ভরদ্বাজ বললেন, হে রাজকুমার, যোগ বলে আমি ইতিমধ্যেই তোমার প্রকৃত মনোভাব বুঝতে পেরেছি। ভরদ্বাজ মুনি ঋষি তো, তিনি যোগ বলে দেখছেন, বলছে আমি বুঝতে পেরেছি তুমি কি জন্য এসেছো, চিন্তার কারণ নেই। জ্যেষ্ঠ ভ্রাতা রাম চিত্রকূট পর্বতে বাস করছে, হ্যাঁ এখানে রাত যাপন করো, কালকে তুমি চিত্রকূটে রওনা দেবে, সেখানে তোমার দাদার সঙ্গে দেখা হবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, সেনারা আশ্রমে প্রবেশ করলে ঋষি ভরদ্বাজ বিশ্বকর্মা সহ ইন্দ্র, যমরাজ, বরুণ, কুবেরের নেতৃত্বে আরো অনেক দেবতার অতিথ্যের জন্য উৎকৃষ্ট মানের প্রয়োজন সবকিছু সরবরাহ করতে আহ্বান করলেন। দেখুন, শুধু এরা আসেনি, দেবতারা পর্যন্ত এসেছে, কিন্তু এই ছলনাটা করলো কিন্তু দেবতারা। দেবতারা মন্থরার জিহ্বায় বসে সরস্বতীকে বললেন, তাড়াতাড়ি উল্টে পাল্টে দাও, নাহলে রাজ সিংহাসনে বসলে রাবণকে কখনো মারতে পারবে না, রাবণকে মারতে গেলে ওকে বনবাসে যেতেই হবে। হ্যাঁ বুঝলেন, দেবতারাই প্ল্যান করেছিলেন, কিন্তু দেবতারা দুঃখ পেয়ে আবার তারা আসছে। তখন সুগন্ধময় মৃদু মানে মন্দ বাতাস বইছে, হ্যাঁ পুষ্প বর্ষিত হলো, অলৌকিক ভাবে 4 কক্ষা বিশিষ্ট বাড়ি অশ্ব রাখার আস্তাবলে তৈরি হলো। ভরত ওই ভরদ্বাজ মুনির আশ্রমে ভরত পুরোহিত মন্ত্রীদের নিয়ে চমক প্রসাদ রাজপ্রাসাদে প্রবেশ করলেন। রাজ সিংহাসনের সামনে গিয়ে রামের ধ্যান করলেন। রাম সেই সিংহাসনে বসে আছেন যেন। তারপর রামের চিন্তা করতে করতে সিংহাসন প্রদক্ষিণ করে প্রণাম করলেন, কেন যে ভরদ্বাজ মুনির আশ্রমে যেখানে বসছিলেন সেগুলো সব করছে। হ্যাঁ, ইতিমধ্যে যোগ শক্তি বলে ভরদ্বাজ একটা মিষ্টান্নের নদী সৃষ্টি, বাবা, হ্যাঁ যোগ শক্তি যেহেতু এত মন্ত্রী টন্ত্রী এসেছে না, এক অকৈনী সৈন্য টৈন্য নিয়ে এসেছে, তা ভরদ্বাজ মুনি চিন্তা করে এরা উপবাস কি করে থাকবে, তাই তিনি যোগ শক্তির প্রভাবে ভরদ্বাজ একটা মিষ্টান্নের নদী সৃষ্টি করলেন, যা তার আশ্রমের পাশ দিয়ে বয়ে যাচ্ছিল। মিষ্টান্নের একটা নদী বের করেছে, যে যত পারে মিষ্টি তুলে খাওয়া হয়। প্রধান প্রধান গন্ধর্বগণ রামের মহিমা কীর্তন করতে করতে ভরতের কাছে এলেন। তাদের সহায়তার জন্য ভরদ্বাজ বিভিন্ন বাদ্যযন্ত্র বিদ্য বৃক্ষদের ডাকলেন। স্বর্গীয় কন্যারা মিষ্টি স্বরে গান গাইতে গাইতে তাদের সুরা মিষ্টি পান করতে অনুরোধ করলেন। 7-8 জন বালিকা এক একজনের গায়ে তেল মাখার জন্য জল দিয়ে স্নান করানো হলো। এইসব মানে আনন্দ করছে ভরদ্বাজ মুনির আশ্রমে। হ্যাঁ, যেহেতু ভরদ্বাজ মুনি দেখলেন যে মহারাজ দশরথের বিধবা বড় পত্নী, ইনি হলেন সুমিত্রা, লক্ষণ, শত্রুঘ্নের মা। এই নারী হলো অবশিষ্ট নিষ্ঠুর, খালি কইকেই আসেনি, হ্যাঁ না কইকেই এসছে, দেখে 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 এখানে তো অন্যরকম দেখছি। আর একবার পড়ি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। একটা সুন্দর স্বপ্ন দেখতে রাত যেন দ্রুত অতিক্রান্ত হলো। প্রভাত হওয়া মাত্রই ভরদ্বাজের নিকট বিদায় নিয়ে গন্ধর্ব, দিব্য বৃক্ষ, অপ্সরাগণ তাদের নিজ নিজ ধামে প্রস্থান করলেন। তারপর ভরত তার মায়েদের নিয়ে ভরদ্বাজের কাছে গিয়ে চিত্রকূট যাওয়ার পথ সম্পর্কে জানতে চাইলেন। ঋষি ভরদ্বাজ দেখতে পেলেন, এ তো ভরদ্বাজ মুনি আশ্রমে আছে না, তাই ভরদ্বাজ দেখতে পেলেন সে দলের এক নারী শোকে কাতর হয়েছেন। তখন আরেক নারী তার চরণ জড়িয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। তৃতীয় এক নারী লজ্জা অবনত হয়ে দাঁড়িয়ে আছেন। ভরত বললেন, ইনি হলেন কৌশল্যা, মহারাজ দশরথের বিধবা বড় পত্নী। ইনি হলেন সুমিত্রা, লক্ষণ শত্রুঘ্নের মা। আর এই নারী হলেন অবশিষ্ট নিষ্ঠুর,
আত্ম অভিমানিনী পাপী কইকেয়ী রামের বনবাসের কারণ, আমাদের বর্তমান দুঃখেরই তিনি কারণ। তিনি ভরতদা তখন ভরতকে বললেন, তোমার মাকে প্রকৃত দোষী বিবেচনা করা তোমার অনুচিত। রামের বনবাসের পেছনে আরো অনেক উচ্চতর উদ্দেশ্য আছে, তা সকল জীবের মঙ্গল সুখের জন্যই রয়েছে। তাহলে দেখুন, ভরতের সঙ্গে তার মা কৌশল্যা গিয়েছিলেন, কইকেয়ীও গিয়েছিলেন, আর সুমিত্রা গিয়েছিলেন। কিন্তু ভরত পরিচয় দেওয়ার সময় বলছেন, এ আমার বড় মা, দশরথের বড় পত্নী, এ হচ্ছে লক্ষণ শত্রুঘ্নের মা, আর এ হচ্ছে অভিশপ্ত পাপী কইকেয়ী। যখন এর মায় বলছেন, হ্যাঁ, তখন ভরদ্বাজ মুনি বললেন, উচ্চতর উদ্দেশ্য নিয়ে ও বনে গেছে, তোমার মা এর জন্য দোষী নয়, তোমার মাকে তুমি কখনো দোষী বলবে না। হ্যাঁ, বুঝেছেন? আর একটা হাসির কথা বলে দিই, যখন রামচন্দ্র ভগবান ফিরে এলেন, তখন প্রথমে ভরতকে তিনি আলিঙ্গন করলেন। হ্যাঁ, করার পরে ভরতকে নিয়ে মায়ের কাছে গেলেন। মায়ের কাছে গিয়ে প্রথমে কোন মাকে প্রণাম করেছিলেন? প্রথমে তিনি মা কইকেয়ীকে প্রণাম করলেন। কইকেয়ীকে প্রণাম করলেন, তখন কইকেয়ী বললেন, আমার ছেলে ভরত আমাকে চণ্ডালিনী বলে, আমাকে মা বলে ডাকেনি। তখন রাম ভরতকে ভৎসনা করলেন, মাকে কখনো চণ্ডালিনী বলতে নেই, মা যতই অপরাধ করুক তুমি মাকে প্রণাম করো বলে ভরত প্রণাম করলেন। আগে রামচন্দ্র প্রণাম করেছেন। কইকেয়ী মা তিনি চিন্তা করেছিলেন, যদি আমার ছেলে ভরত, যদি আমার ছেলে রাম এসে আমাকে প্রণাম প্রথমে না করে, তাহলে আমি আত্মহত্যা করে মারা যাব, যে আমার প্রতি রামের এখনো রাগ আছে। রামচন্দ্র ভগবান তিনি জানেন এ কইকেয়ী মা শুধু অভিনয় করেছে, আমার কইকেয়ী মা কোনো দোষী নয়। সেই জন্য রাম এসে আগে ভরতকে আলিঙ্গন করলেন, করার পরে ভরতকে সঙ্গে নিয়ে আগে কইকেয়ী মায়ের কাছে গেলেন, কইকেয়ী মাকে প্রথম প্রণাম করলেন, করে কইকেয়ী মাকে জড়িয়ে ধরলেন। হ্যাঁ, মা যেমন ছেলেকে অনেকদিন বাদে জড়িয়ে ধরে, হ্যাঁ, সেরকমভাবে কইকেয়ী মা রামকে জড়িয়ে ধরলেন, রাম কইকেয়ী মাকে জড়িয়ে ধরলেন। বুঝেছেন? এই মাকে যে জড়িয়ে ধরে যে প্রেম, এই প্রেমটা আমি মাত্র যখন সিনেমা দেখতাম বাড়ির জীবনে, উত্তম কুমার একমাত্র এরকম অভিনয় করতে পারতো, আর দ্বিতীয় কাউকে দেখতাম না যে মাকে কিরম করে জড়িয়ে ধরে করতে হয়। হ্যাঁ, তাই আমি দেখলাম যে রাম কইকেয়ী মাকে এত সুন্দর জড়িয়ে ধরলেন, কইকেয়ী মা তার অশ্রু বিসর্জনে পুরা রামকে ভিজিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, তারপরে রাম গেলেন সুমিত্রা মায়ের কাছে, সুমিত্রা মাকে আলিঙ্গন করে বললেন, মা এই লক্ষণ যদি না যেত আমার যে কি বিপদ হতো তার বলার নেই। হ্যাঁ, তাই সুমিত্রা মাকে আলিঙ্গন করলেন, সুমিত্রা মা জড়িয়ে ধরে তাকে স্নান করিয়ে দিলেন। তারপরে গেলেন কৌশল্যার কাছে, লাস্টে গেছে কৌশল্যার কাছে। কৌশল্যা কিন্তু খুব খুশি হয়েছে যে আমার ছেলে আমার কাছে এসেছে পরে বলে খুব খুশি হয়েছে। আমরা মনে করি আমাদেরকে আগে প্রণাম করো না, দুঃখ পাই না। যেমন একটা শিক্ষণীয় ঘটনা বলি, একবার একজন ডাক্তার, তার স্ত্রী আছে, তার ডাক্তার তার স্ত্রীকে আমি প্রশ্ন করছি যে আপনি কোথা থেকে এসেছেন? হ্যাঁ, রেলওয়ে স্টেশনে থেকে আপনি আসবেন, সেই জন্য দাঁড়িয়ে আছে আপনার মা, আপনার বাবা আর মেয়ের মা, মেয়ের বাবা দাঁড়িয়ে আছে, তা আপনি আগে কাকে প্রণাম করবেন? হ্যাঁ, বলুন। শাশুড়ি মা শ্বশুর দাঁড়িয়ে আছে, নিজের বাবা মা দাঁড়িয়ে আছে, মেয়েকে বলছি আপনার বাবা মা দাঁড়িয়ে আছে আর শ্বশুর শাশুড়ি দাঁড়িয়ে আছে, কাকে প্রণাম করবেন? তখন ওই মেয়েটা বলছে, বাবা আমি গিয়ে প্রথমেই আমার মাকে প্রণাম করব, তারপরে বাবাকে প্রণাম করব, তারপরে শ্বশুরকে কি শাশুড়িকে কাকে করব। আমি বললাম উত্তরটা পুরা ভুল হয়ে গেল। হ্যাঁ, ছেলেকে আগে প্রণাম করতে হবে তার নিজের বাবাকে, তারপরে মাকে, তারপরে শ্বশুরকে, তারপরে শাশুড়িকে। আপনারও প্রণাম করা উচিত আগে শ্বশুর মশাইকে, তারপরে শাশুড়ি মাকে, তারপরে নিজের বাবাকে, লাস্টে নিজের মাকে। বুঝেন না?
আমার মা আমাকে খুব ভালোবাসে, আগে আমার মাকে জড়িয়ে ধরবো, আমার মাকে প্রণাম করবো। আমি মাকে জড়িয়ে ধরতে পারেন, কিন্তু প্রণামটা করতে হবে এইভাবে, কারণ আপনার বিয়ে হওয়ার পরে আপনার গোত্রটা পুরা পাল্টে গেছে। হ্যাঁ, রামচন্দ্র ভগবান তিনি জানতেন যে এই লীলার পিছনে কি কি কারণ আছে, সেই জন্য রামচন্দ্র ভগবান আগে কৈকেয়ীকে প্রণাম করেছিলেন। কিন্তু ভরত এখানে যেভাবে বললেন, বলার পরে ভরদ্বাজ মুনি বললেন না না না, নিজের মাকে কখনো চণ্ডালিনী বলতে নেই, মা যতই অপরাধ করুক না কেন। হ্যাঁ, তারপরে ভরদ্বাজ চিত্রকূট পাহাড়ে পর্বতে গেলেন। যেখানে রাম আর লক্ষণ সীতা আছেন। হ্যাঁ, রাম দূরে বিশাল সৈন্যবাহিনী ভ্রমণের ফলে সৃষ্ট ধুলোবালি উঠতে দেখে তৎক্ষণাৎ ভয়ে পলায়নকারী প্রাণীদের শব্দ শুনতে পেলেন। কেন, ওরা তো রথ টথ নিয়ে আসছে না, তাই চিত্রকূট পর্বত তো শান্ত পর্বত, তাই দেখতে জঙ্গল থেকে সব পালিয়ে যাচ্ছে, ধুলো উঠছে, এসব উঠছে। হ্যাঁ, তখন লক্ষণ কি করলো, একটা গাছের উঁচুতে উঠেছে, উঠে দেখছে কি ব্যাপার, দেখছে আরে ভাই ভরত আসছে। তখন রামকে বলছেন, রাম দাদা আমি কিন্তু ভরতকে ছেড়ে দেবো না, আমি এখনই তীর ধনুক নিয়ে আমি ভরতকে ওইখানেই মেরে শেষ করে দেবো। হ্যাঁ, লক্ষণ একটুও বুঝতে পারেনি, কিন্তু ভগবান রাম লক্ষণকে তিরস্কৃত করলেন, তিরস্কৃত করে বললেন, লক্ষণ তুমি জানো ভরত কি জন্য আসছে, ভরতের হৃদয়ে যে কি দুঃখ তুমি জানো, বলে এমন ভাবে বকা দিয়েছে, লক্ষণ সঙ্গে সঙ্গে মাথা নিচু করে দিয়েছে। হ্যাঁ, আমি আশা করছিলাম যে পিতা আমাদের দেখতে এসেছেন। হ্যাঁ, কিন্তু যখন দেখি পরিচিত হাতিটি থাকলেও তাদের সাদা ছাতাটি নেই, আমি ধরে নিয়েছি তিনি এখানে নেই। হ্যাঁ, এবং রাম লক্ষণ তখন বুঝতে পারলেন যে বাবা গত হয়েছেন। হ্যাঁ, বুঝেছেন সেসব, কেন বাবা তো আসতো, বাবার মাথার উপরে ছাতাটা নেই, তখন বুঝতে পেরেছেন যে কোনো একটা বিপদ হয়েছে। তারপরে রামকে নিয়ে যাওয়ার জন্য অনেক অনুরোধ করলেন। অবশেষে ভরত বনের একটা পরিষ্কার স্থানে এসে স্বর্ণের ধনুক হাতে রাম লক্ষণকে যজ্ঞবিধি সহ একটা কুটিরের সামনে দেখতে পেলেন। হ্যাঁ, ভালো করে শুনুন। রামকে দেখে ভরত অশ্রুসিক্ত হয়ে বললেন, আপনার জটা বাকলের পোশাক কণ্ঠক বিদ্ধ চরণ দর্শন করে কি ব্যথাদায়ক, আমার অপরাধের কারণেই রাজকীয় সুখ স্বাচ্ছন্দ্য আপনি বঞ্চিত হয়েছেন। রাম দ্রুত তাকে ওঠালেন, রামকে প্রণাম করে উঠতে চাইছে না, রাম তাকে ধরে উঠালেন, তাকে গাছের বাকল পড়তে দেখে দুঃখ পেলেন, আরে ভরত তুমি গাছের ছাল পড়েছো কেন, তুমি মাথায় জটা করেছো কেন। হ্যাঁ, তার চরণে শত্রুঘ্ন আলিঙ্গন করলেন, সুমন্ত্র গুহককে আলিঙ্গন করলেন। রাম ভরতকে কোলে নিয়ে বলতে লাগলেন, প্রিয় ভ্রাতা, পিতা একা অরক্ষিত রেখে তুমি কেন এসেছো, পিতাকে ছেড়ে তুমি কেন এলে কেন। হ্যাঁ, মা অযোধ্যাবাসী সম্পর্কে আমাকে বলে তারা কি ভালো আছেন। হ্যাঁ, রাম তখন ভরতকে কূট রাজনীতি সম্বন্ধে শিক্ষা দিলেন, যে ভরত তুমি রাজা হও, ঠিক আছে, আমি যে শিক্ষা দিচ্ছি সেই শিক্ষা অনুযায়ী তুমি রাজ্য পালন করো। বুঝেছেন, নাস্তিকতা, কপটতা, ক্রোধ, কালক্ষেপণ, অলসতা, ইন্দ্রিয়ের দাসত্ব, সদুপদেশ, অবজ্ঞা, অসৎকর্তা, অসৎ পরামর্শ প্রিয়তা, অবাস্তব পরিকল্পনা, গোপনীয়তা বজায় রাখতে অসামর্থ্য, নির্বোধ বন্ধুদের সঙ্গ, ধর্মীয় বিধান লঙ্ঘন, শত্রুকে প্রতিহত করতে ব্যর্থ হওয়া, এরকম ভাবে 14টা উপদেশ দিয়েছিলেন। হ্যাঁ, বুঝেছেন, দেওয়ার পরে লক্ষণ তো কোনো মতে চাইলেন না, এই ভরত তো কোনো মতে চাইলেন না যে দাদা তুমি এখানে থাকো, আমার সঙ্গে চলো, কোনো মতে চাইছে না যে দাদাকে ছেড়ে ভরত যেতে। হ্যাঁ, তখন ভরত কোনো মতে যেতে চাইছে না। ভরতের জটা, গাছের বাকল পোশাক দেখে রাম বুঝতে পারলেন
যে তার প্রতি ভালোবাসার কারণেই ভরতের এই ব্রত। হ্যাঁ, পুনরায় তাকে আলিঙ্গন করে রাম বললেন, প্রিয় ভ্রাতা, রাজ সিংহাসন ত্যাগ করে তপস্বীর বেশে তুমি কেন বনে এসেছ? ভরত বললেন, মা সম্পূর্ণ আমার অজান্তে চক্রান্ত করেছিলেন। আমি জানি আপনি প্রকৃত উত্তরাধিকারী, তাই আপনি ফিরে চলুন, আপনি গিয়ে রাজ সিংহাসনে বসবেন। হ্যাঁ, আর আমরা আমরা দাস হয়ে সেবা করব। হ্যাঁ, বশিষ্ঠ এবং দশরথের 3 রানী রামের কুটিরে পৌঁছালেন। হ্যাঁ, 3 মা গেছে সঙ্গে, আর বশিষ্ঠ মুনি গেছে। হ্যাঁ, তখন রামকে দেখতে পেয়ে তারা অত্যন্ত বিষণ্ণ হলেন। তাকে দেখতে স্বর্গ থেকে পতিত দেবতাদের মতো মনে হচ্ছিল। রাম দ্রুত উঠে মায়েদের চরণ স্পর্শ করতে গেলেন। তারপর তিনি যখন প্রণাম নিবেদন করলেন, তখন তারা রামের পিঠে হাত বুলিয়ে ধুলো পরিষ্কার করলেন। অশ্রুসিক্ত হয়ে সীতা, লক্ষণ তাদের মাতাদের চরণ স্পর্শ করলেন। রাম যখন বশিষ্ঠের চরণ স্পর্শ করতে গেলেন, তখন কৌশল্যা সীতাকে আলিঙ্গন করলেন। বুঝছেন? রাম তার গুরু বশিষ্ঠের সামনে বসলেন, আর অনেকেই সেখানে সমবেত হয়েছিলেন। তারপর ভরত রামকে বললেন, আমি আপনাকে কৌশল রাজ্যে ফিরিয়ে দিতে চাই। যদি সেখানে উপস্থিত সবাই ভরতের প্রস্তাব সমর্থন করেছিলেন, সবাই বললেন এটা ঠিক, ভরত যখন চাইছে আপনাকে নেওয়া দরকার। ভরত তখন রাজা, রাজা অনুমোদন দিচ্ছে যে আপনি রাজা হন, তাহলে আপনি কেন শুনবেন না? হ্যাঁ, যদি ভরতকে আপনি রাজা বলেন, তা রাজা তো অনুমোদন করছে যে সিংহাসনে আপনি বসুন, তাহলে কেন বসবেন না? এইভাবে সুন্দর সুন্দর যুক্তি দেখাচ্ছেন। হ্যাঁ, কিন্তু রামচন্দ্র একটাই কথা বলছেন যে আমি পিতৃ সত্য পালনের জন্য বনবাসে এসেছি, আমি ফিরে যাব না। হ্যাঁ, বুঝেছেন? এখন একটা কথা শুনুন, নাস্তিক মনোভাব কিরকম ভাবে আমরা ভক্তিপথে এলেও লোকেরা কিভাবে আমাদেরকে ঠকাতে পারে তার প্রমাণ মহর তারপর ঋষি জাবালির কথা বলতে লাগলেন। এইবার শুনুন, রামের হৃদয়ে রাজকীয় ঐশ্বর্য ইন্দ্রিয় সুখভোগের বাসনা জাগ্রত করে অযোধ্যায় ফিরে নেওয়ার জন্য তিনি এই কথাগুলো বললেন। কিরকম নাস্তিকের, যারা নাস্তিক তারা কিরকম কিরকম যুক্তি দেখায়। হ্যাঁ, বুঝেছেন? দেখুন, হে রাজকুমার, জীব শুক্রাণু আর ডিম্বাণু, জীব শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলাফলের চেয়ে বেশি কিছু নয়। পিতা হলো জীবের কার্যকরী কারণ, আর মা হলো প্রাকৃত কারণ। প্রকৃতপক্ষে সৃষ্টির কারণ হলো পারমাণবিক কণিকা সমূহ পারস্পরিক ক্রিয়া বিক্রিয়া। কারো মৃত্যু হলে একসময় সে মাটিতে পরিণত হয়। এভাবে সবকিছুই কেবল পারমাণবিক সমাবেশের সৃষ্টি হয়েছে, এর চেয়ে অধিক কিছু আর নেই। আমরা যাকে মা বা পিতা বা পুত্র বা কন্যা বলি, বাস্তবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। হে রাম, তোমার তথাকথিত পিতার জন্য কেন তোমার দুঃখ ভোগ করতে হবে? অন্ত্যেষ্টিক্রিয়ারই বা কি প্রয়োজন? মৃত ব্যক্তি কি নৈবেদ্য গ্রহণ করতে পারে? আমরা প্রত্যক্ষভাবে যা উপলব্ধি করি তা সব। তাই প্রিয় রাম, তোমার উচিত ভরতের কাছ থেকে রাজ্য গ্রহণ করে ইন্দ্রিয় সুখভোগ করা। হ্যাঁ, বুঝেছেন? যে একটা সন্তান হয় পিতার শুক্রাণু আর মাতের ডিম্বাণুর মিলনের ফলে, সেই জন্য এর থেকে কিছু নেই। আর ভাই বন্ধু পরিবার যে বলছো, এগুলোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আর তোমার কেন দুঃখ ভোগ করতে হবে? হ্যাঁ, যেমন কেউ মৃত ব্যক্তিকে নৈবেদ্য দিলে ও কি খায়? ও তো খায় না। হ্যাঁ, ও তো মারা গেছে। তা তুমি, তোমার উচিত ভরতের কাছ থেকে রাজ্য গ্রহণ করে সুখভোগ করো। এ ঋষি জাবালি তিনি নাস্তিক্যবাদ প্রচার করেছেন, এইভাবে বলছেন। হ্যাঁ, এই নিন্দাই কথাগুলো শুনে রাম পুরা রেগে গেছে। রেগে গিয়ে বলছে, সাধুর বেশ ধরে বন্ডামি করাই আপনার কাজ? এমন যারা ভাবে তারা সবচেয়ে বেশি বিপজ্জনক। আমাদের কাছে অনেক সাধু
আছে এ আছে, এমন এমন কথা বলবে আমাদের মাথা ঘুরিয়ে দেয়, বুঝেছেন? হুম। বলছেন এই পৃথিবী হলো কর্মক্ষেত্র, দুর্লভ মনুষ্য যেন লাভ করে ধর্মীয় বিধান মেনে চলাই উচিত। আমার পিতা আপনার মতো একজন নাস্তিককে মন্ত্রী হিসাবে রেখে ভুল করেছিলেন। ও বাবার মন্ত্রী ছিল, বলছে এরকম ভুল করেছে। আপনার মতো নাস্তিকেরা এতই নিন্দনীয় যে বেদে তাদের মুখ দর্শন করতেও নিষেধ করেছেন। জাওয়ালি স্বীকার করলেন, আসলে আমিও একজন বেদের অনুসারী, ভগবানের প্রতি আমার দৃঢ় বিশ্বাস আছে। জাওয়ালি আবার নিচু হয়ে গেছে, এই যে বলছে আমার ভগবানের প্রতি বিশ্বাস আছে, আমি তোমাকে অযোধ্যায় ফিরিয়ে নেওয়ার জন্য এরকম ভাবে কথা বলছিলাম আর কি, আমার তো হৃদয়টা তো ভক্তি আছে, তুমি কেন চিন্তা করছো, হ্যাঁ, বলে এ করছেন। হ্যাঁ, তারপর প্রিয় ভরত, তুমি কেন এরম মনোভাব পোষণ করছো? জেদ করে না, আমি তোমাকে বলছি তুমি 14 বছর বনবাসে করতে দিন, আমাকে 14 বছর বনবাসে থাকতে দাও, আর তুমি সবাইকে নিয়ে রাজ্যে ফিরে যাও। হ্যাঁ, বুঝছেন? যখন আসছে না তখন ভরত এক জোড়া স্বর্ণ খচিত মানে স্বর্ণ দ্বারা নির্মিত কাঠের পাদুকা তাকে স্বর্ণ দিয়ে মুড়েছে, এরকম পাদুকা নিয়ে এলেন। তারপর রামকে সেই পাদুকার উপর পাদপদ্ম রাখতে অনুরোধ করলেন যে এই পাদুকাতে আপনি পা দেন, হ্যাঁ, খড়মেতে। ভরত যেভাবে চাইলেন ঠিক সেইভাবে রাম সেখানে পাদুকা দিয়ে তা ভরতকে ফিরিয়ে দিলেন। রাম সেই পাদুকার উপরে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে সেই পাদুকাটা ভরতকে দিলেন, আর ভরত সেই পাদুকা জোড়া মাথায় নিয়ে তিনি রাজ্যে ফিরে এলেন। হ্যাঁ, বুঝেছেন? ব্রাহ্মণদের সামনে রেখে শত্রুঘ্নকে সঙ্গে নিয়ে তিনি ভরদ্বাজের আশ্রমে পৌঁছালেন, আবার ফিরে এলেন, ফিরে এসে ভরদ্বাজ মুনির আশ্রমে চালেন। বশিষ্ঠ রামের পাদুকা জোড়া ভরদ্বাজকে দিয়ে অনুরোধ করলেন যেন সেগুলোকে অযোধ্যাবাসীর চাহিদা পূরণ করার ক্ষমতা প্রদান করেন। ভরদ্বাজ মুনিকে বললেন আপনি কৃপা করুন যাতে এই পাদুকায় রাজ সিংহাসনে বসবে, যাতে দাদার হয়ে আমি রাজ্য পরিচালনা করব। নন্দীগ্রামটা কিছুটা দূরে আছে, বুঝেছেন? হ্যাঁ, কিছুটা দূরে আছে। এই যে নন্দীগ্রাম আমরা দর্শন করেছিলাম যখন অযোধ্যায় গেলাম না, অযোধ্যায় গিয়ে নন্দীগ্রাম ওখান থেকে বেশ কিছুটা দূরে আছে। অটো আমাদের 100 টাকা করে নিয়েছিল, এগুলো ঘোরালো এক একজনের, তা ওই 20-15 কিলোমিটার বোধ হয় বা এরকম দূরে হবে। সেখানে নন্দীগ্রামের নিচে ভরত মানে মাটি থেকে অনেকটা নিচে, সেখানে তিনি শয়ন করতেন। হ্যাঁ, এই নন্দীগ্রাম নাম হলো কারণ কি না, নন্দীকে তিনি ছেড়ে দিয়েছিলেন, নন্দী হচ্ছে গাভী, হ্যাঁ, গাভীকে ছেড়ে দিয়েছিলেন। গাভী যেতে যেতে ওই জায়গায় গিয়ে তিনি গাভীটা দাঁড়িয়েছিল, তখন বললেন এই জায়গায় যখন গাভী দাঁড়িয়েছে আমি এই জায়গা থেকে অবস্থান করব, আমি অযোধ্যায় যাব না, আমি এখান থেকে রাজ্য শাসন করব। এই নন্দীগ্রাম থেকে ভরত রাজ্য শাসন করছিলেন, বুঝেছেন? হুম। সেখানে পৌঁছা ভরত প্রথমেই মন্ত্রীদের রামের পাদুকা রাজ সিংহাসনে অভিষিক্ত করতে বললেন। এ একদম অভিষিক্ত করে, যেমন ভাবে সিংহাসনে বসার সময় অভিষেক করে সেরকম অভিষেক করে তারপরে রামের পাদুকা সিংহাসনে বসালেন এবং জগতের সবাইকে ঘোষণা করলেন যে হ্যাঁ এই রাম সিংহাসনে বসলেন, হ্যাঁ, আমি নয়। কিন্তু যখন সরজনীতে ভরত স্নান করতে যেতেন
তখন প্রজারা সবাই ঢিল মারত ভরতকে, যে এরই জন্যে রাম বনবাসে গেছে, এর জন্যে। সেই জন্য ভরত দেখলো প্রজারা আমাকে বুঝতে পারছে না, তাই ভরত রাত্রিবেলা স্নানে যেতেন, বুঝেছেন? রাত্রির দিকে ভরত স্নান করতে যেতেন, হ্যাঁ, দিনের বেলা যেতেন না। এখন প্রশ্ন উত্তর নেব। তাই এখন আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, রাম সীতা লক্ষণ চিত্রকূট ত্যাগ করে অত্রি মুনি আশ্রমে গেলেন। কারণ ভরদ্বাজ মুনির আশ্রমে যে ঘোড়া টোড়া ছিল না, তাদের মল মূত্র পায়খানাতে এমন দুর্গন্ধ হয়ে গেছে, ভরত দেখলে এখানে একদিনের বেশি থাকলে অবস্থা খারাপ, তাই ছেড়ে চলে গেলেন। রাম লক্ষণ সীতাও ওই চিত্রকূট পর্বতে ওখানে ছিলেন। ওখান থেকে তিনি অত্রি মুনি আশ্রমে গেলেন, হ্যাঁ, অত্রি অনুসুয়া আশ্রমে, বুঝেছেন? অত্রি মুনি আশ্রমে অনেকদিন ছিলেন এবং অত্রি মুনি স্ত্রী অনুসুয়া, হ্যাঁ, এই যে অত্রি মুনির স্ত্রী অনুসুয়া, এর একটা কারণ আছে, ভালো করে শুনুন, হ্যাঁ, এর কারণটা না জানলে বুঝতে পারবেন না। অত্রি মুনিকে বললেন তুমি গৃহস্থ হও, অত্রি মুনি বললেন আমি গৃহস্থ হব, কিন্তু আমার উপযুক্ত আমি স্ত্রী পাবো? সেই জন্য তিনি একটা কুষ্ঠব্যাধি রূপ ধারণ করলেন, নিয়ে থাকতেন, হ্যাঁ, বুঝেছেন? অনুসুয়া বললেন একে আমি স্বামী রূপে গ্রহণ করব। তাই অত্রি মুনির এত সুন্দর সেবা করলেন। সেবা করতে করতে, হ্যাঁ, অত্রি মুনি দেখলেন যে এই আমার প্রতি সত্যি করে নালে স্বামীর রোগ টোগ হলে স্ত্রী অনেক সময় পালিয়ে যায়, যে বাবা এই রোগে আমি থাকবো না, তুমি যা পারো করো বলে পালায়। সেই নিয়ে অত্রি মুনি পরীক্ষা করলেন। সেই নিয়ে অনুসুয়াকে সতী বলা হয়, সতী অনুসুয়া, বুঝেছেন? আর যখন রামচন্দ্র ভগবান গেলেন, তখন অত্রি মুনির চুলও পেকে গিয়েছিল আর অনুসুয়ার চুলও পেকে গিয়েছিল। অনুসুয়া বললেন মা তুমি আমার ঘরে এসো। তা সীতামাকে নিয়ে গিয়ে অনুসুয়া তার সমস্ত অলংকার দিয়ে সাজিয়েছিলেন, হ্যাঁ, এমন একটা মালা দিয়েছিলেন, ওই মালাটা কখনো শুকনো হতো না, এমন একটা বস্ত্র দিয়েছিলেন, ওই জন্য সীতামায়ের বস্ত্রগুলো বলবেন 14 বছরে ভাই সার্ফ সাবান নেই, কে পরিষ্কার করলো এত চকচকে পোশাক না, এই অনুসুয়া দেবী এমন দিয়েছিল ওই পোশাক কোনোদিনও ম্লান হবে না, হ্যাঁ, বুঝেছেন? একদম মানে সবসময় যেন মনে হবে নতুন। আর অলংকার দিয়ে সাজিয়েছিলেন অনুসুয়া, হ্যাঁ। এই অত্রি আর অনুসুয়ার একটা সুন্দর কাহিনী বলি, এটা বলে আজকের ক্লাস শেষ করব, ঠিক আছে? খুব আনন্দের কাহিনী, শুনুন মন দিয়ে। ব্রহ্মা, শিব আর বিষ্ণু তিনজনে এলেন অনুসুয়া কিরকম সতী পরীক্ষা করার জন্য। তাই অত্রি মুনি সেই সময় আশ্রমে ছিলেন না, এসে বললেন আমরা অতিথি, আমাদেরকে খাবারের বন্দোবস্ত করুন। তখন অনুসুয়া মা বললেন হ্যাঁ আপনারা অতিথি, হ্যাঁ, তিনজনই ব্রাহ্মণ বেশ ধরে এসেছেন, এসে বলছেন মা আমরা অতিথি, আমাদের সেবা করুন। বললেন হ্যাঁ বাবা তোমরা বসো, সেবা করছি। যখন রান্না টান্না হয়ে গেছে, তখন খেতে দেবে, তখন বলছেন কি জানেন, শুনলে আমাদের কাছে একটু খারাপ লাগবে, তবে যে মা আপনি উলঙ্গ অবস্থায় এসে আমাদেরকে পরিবেশন করুন, তবে আমরা গ্রহণ করব। তখন অনুসুয়া দেবী বললেন বাবা উলঙ্গ অবস্থায় এলে তারপরে পরিবেশন করবে, যাচ্ছি আমি, বলে ঘরের ভেতর গিয়ে কুমুন্ডল জল নিয়ে পুরা তিনজনের মাথায় ছিটিয়ে দিয়েছে। আর 3 জনের মাথায় ছিটিয়ে দিতে পুরা 3 বছর 2.5 বছরের বাচ্চা হয়ে গেছে। 2.5 বছর বাচ্চার কাছে মা উলঙ্গ থাকলেও কি আর না থাকলেও কি, হ্যাঁ, বুঝেছেন? একদম সব একদম 2.5 বছরের বাচ্চা করে দিয়েছে। করে দেওয়ার পরে আর আসনে বসতে দিয়েছে, দেওয়ার পরে খেতে দিয়েছে, খেতে দিয়ে তারা খেয়েছে। খাওয়ানোর পরে এবার মা কাপড় টাপড় যেমন পরে পড়েছে, পরে বললে তোমরা এই বাচ্চা হয়ে আমার আশ্রমে থাকো। এদিকে লক্ষ্মী দেবী দেখছেন
আরে আমার স্বামী কোথায় গেল ভাই বৈকুণ্ঠ ছেড়ে? কৈলাসে পার্বতী দেখছেন, আরে আমার স্বামী কোথায় গেল? ব্রহ্মলোকে সাবিত্রী দেখছে, আর আমার স্বামী কোথায় গেল? এখন খোঁজ করতে করতে তিনজনে একসঙ্গে হয়েছে, হয়ে বলছেন কি ব্যাপার? বলছে আমি স্বামীর খোঁজ করছি। ও বলছে স্বামীর খোঁজ করছি। তখন খোঁজ করতে করতে এসে এই অনুসূয়া দেবীর আশ্রমে এসেছেন। আসার পরে দেখছেন ওরে বাবা, এই তোমার স্বামী। দেখবেন স্বামীকে অনেক দূর থেকে তার চলন দেখে স্ত্রী বলে দেবে, ও ওইটা আমার স্বামী। হ্যাঁ, অনেক মহিলা থাকলেও সেই মহিলার মধ্যে স্বামী বলে দেবে, ও ওইটা হচ্ছে আমার স্ত্রী। চলন দেখে বা গলার আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে বলে দেবে। সেরকমভাবে লক্ষ্মী দেবীও বুঝতে পারলেন কি ব্যাপার, এই 2.5 বছরের বাচ্চা হয়ে এখানে খেলা করছো। বলছে কি করব, এখানে এরকম বাচ্চা করে দিয়েছে, খেলা করছি। পার্বতী মা বলছেন কি ব্যাপার প্রভু, কি অবস্থা? বললেন হ্যাঁ এই অবস্থায় আছি, আর কি করব। সাবিত্রী বলছেন প্রভু এরকম তো দশা দেখি না, কি ব্যাপার? তখন বলার পরে বিষ্ণু যখন বললেন যে আমরা এরকম পরীক্ষা করার জন্য বললাম উলঙ্গ হয়ে সেবা করলে তবে খাবো, তাই আমাদেরকে বাচ্চা করেছে। বুঝে ঠিক করেছে, ঠিক করেছে। হ্যাঁ, এত বড় অস্পর্ধা, হ্যাঁ এইরকম ভাবে বলেছে, মানে খুব লজ্জা পেয়ে গেছে। কিন্তু স্বামী না বললেও তো আবার করুণাটা আসে। তখন মা অনুসূয়া দেবীকে বললেন, মা আমাদের স্বামীদের ছাড়া আমি কি করে থাকবো, আর যা ভুল করেছে আপনি ক্ষমা করে দেন। বলে আবার জল দিল, দিতে আবার ওদের রূপ ধারণ করলো। বললো হ্যাঁ আমরা সতীত্ব পরীক্ষা করছিলাম, সত্যি আপনি সতী। হ্যাঁ বুঝেছেন? তা এইভাবে এই রাম লক্ষণ সীতামা অত্রিমুনির আশ্রমে অনেকদিন ছিলেন। তা একবার নদীর পাড়ে, হ্যাঁ বুঝেছেন, যেমন ভাবে নদীর দেখবেন অনেক সময় মাঝখানে দেখবেন অনেক সময় পাথর দিয়ে শুকনো থাকে, দুধারে জল বয়ে যায়। তাই সীতামা রামচন্দ্রকে বললেন, প্রভু প্রভু ওই জলাশয়ের মাঝে যে আছে না উঁচু পাথর আছে, ওইখানে বসে আমরা গল্প করব। তা বললো ঠিক আছে চলো। তা রাম সীতা গিয়ে ওখানে গল্প করছিলেন। হ্যাঁ বুঝেছেন? তা কত বাজে, যে প্রশ্ন উত্তর নেবো না নেবো না? হ্যাঁ, তা আর প্রশ্ন উত্তর কি নেবো, যা। তখন বসে ওখানে গল্প করছিলেন। তখন ইন্দ্রের ছেলে জয়ন্ত, ইন্দ্রের ছেলে জয়ন্ত ও দেখলো আমার স্ত্রী হচ্ছে বিশ্ব সুন্দরী, তার মতো সুন্দরী স্ত্রী কেউ নেই, এই রমণীটি কে? আরে এই রমণীটা যদি থাকে আমার স্ত্রী তো বিশ্ব সুন্দরী হবে না। তাই তিনি কাকরূপ ধারণ করে, কাকরূপ ধারণ করে কি করলেন, ওই সীতামায়ের হ্যাঁ কে একটুখানি আঁচড় টেনে দিয়ে চলে গেছিলেন। আর সেই সময়তে রামচন্দ্র ভগবান অ্যাকচুয়ালি ঘুমাচ্ছিলেন সীতামায়ের কোলে, হ্যাঁ মাথা রেখে। আর ওই আঁচড় দিতেই সীতামায় করেছে, করতেই রাম বললো ভাই লক্ষণ, লক্ষণ তো তীর ধনুক দিয়ে রেডি আছে। সঙ্গে সঙ্গে কাকের পেছনে তীর মেরেছে। হ্যাঁ, আর কাক উঠতে 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 চারদিকে উঠছে, কোথাও শান্তি পাচ্ছে না, তীর যাচ্ছে। যেতে যেতে রামের চরণে এসে প্রণাম করলেন, করতে তখন রাম বললেন ভাই ক্ষমা করে দাও। বললেন না, আমার এই লক্ষ্যভেদ তীর, ও তো কোনো একটা জায়গায় যেতে হবে। তখন বলার পরে ওই কাকের চোখে লেগেছিল, কাক একটা চোখ কানা, ওই কাক যখন দেখবে করে রাখে এরকম করবে করে করে, ওই জন্য কাক রূপ ধারণ করেছে বলে কাকের আবার একটা চোখ কানা করে দিয়েছে লক্ষণ। হ্যাঁ, এরকম খুব সুন্দর সুন্দর কাহিনী। ঠিক আছে, এখন কারো প্রশ্ন আছে? 2-1টা প্রশ্ন নেব, নিয়ে শেষ করে দেবো।